हेलो फ्रेंड्स, कल्पना क्रिएशने आरो एक नतून भिडियोते सबाइके अनेक अनेक स्वागत। तो बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब बेबी मुमेंट आमी कखन थेके फिल करछि एबं बेबी नड़ाचड़ा कबे थेके फिल करछि सेई भिडियोटा आज के आमी एई भिडियोर माध्यमे आपनादेर साथे शेयर करब। आशा करछि बंधुरा भिडियोटा आपनादेर भालो लागबे। चलुन बंधुरा ब्लगेर साथे थाकुन। आज के आमार सकाले मर्निंगटा शुरू हये गेছে। आमी কিভাবে আর কখন থেকে বেবি মুভমেন্টটা ফিল করছি সেটাই আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো। আজকে সকালে মর্নিং এ কি খাওয়া দাওয়া করছি সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু সকালে থেকে মর্নিংটা আমার শুরু হয়ে গেছে। সকালে উঠে ঘুম থেকে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপর হচ্ছে ব্রাশ করতে চলে গেছিলাম। মুখ টুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে এসে এখন মাথাটা আমি আঁচড়ে নিচ্ছি। তো সকালে মর্নিংটা আমার এইভাবে কিন্তু শুরু হয়। তারপর হচ্ছে বাড়ির যে বাসি কাজবাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, সেগুলো কিন্তু এখন কমপ্লিট করে নেব। সেদিকে এদিক হচ্ছে এখন কিন্তু ছেলে কিন্তু আমার এখন ঘুমাচ্ছে। এখন ওকে ডিস্টার্ব করিনি, ঘুম থেকে তুলিনি, এখন ওকে ঘুম থেকে তুলবো। তারপর হচ্ছে বাসি ঘরগুলো যে আছে সেগুলো এখন গোছাবো। তারপর হচ্ছে রান্নার দিকে যাবো। ওইদিকে হচ্ছে হাজবেন্ড কিন্তু ভাত কিন্তু বসিয়ে দিয়েছে আর আমি এই যে ব্রাশ করে এসে তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে এই ঘর ডোরগুলো গুছিয়ে নেব। তারপর হচ্ছে রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরের যে সমস্ত কাজবাজগুলো রয়েছে সেগুলো কিন্তু গুছিয়ে করবো। এই যে এখন কিন্তু আমি এই যে রুমটার মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে সর্বপ্রথম আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে ছেলেকে এখন উঠাবো না, ছেলে এখন ঘুমাক, যতক্ষণ ওর মন চাইছে ততক্ষণ ঘুমিয়ে থাকুক। তারপর ওকে পরে উঠিয়ে নেবো। ওকে আমাকে ওঠাতে হয় না, ও নিজেই উঠে দেয়। এই যে দেখুন একটু নাড়াচাড়া করছে, তারপরে একটু পরেই কিন্তু ও উঠে যাবে। তারপর হচ্ছে বাসি ঘরটা যখন রয়েছে তো বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্নাঘরের দিকে চলে যাবো। আর আমি কিন্তু বেবি মুভমেন্টটা কবে থেকে ফিল করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সকালে উঠে মর্নিং এর শুরুতে আমি কি খাওয়া দাওয়া করি সেটাও আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি, বললামই হাজবেন্ড কিন্তু ভাত বসিয়ে চলে গেছে, ও নিজের কাজে বেরিয়ে পড়েছে। বাড়িতে যা থাকে ও সেটা খেয়ে চলে যায়। তারপর হচ্ছে আমি যে এখন কিন্তু একটু পলিশ করব, সেই জন্য কিন্তু আমি একটু জল নিয়ে নিচ্ছি। সেই জল দিয়ে জলটা এখন গরম করতে দেবো ইন্ডাকশনের মধ্যে। জলটা গরম করে তারপর হচ্ছে সকাল সকাল আমি কিন্তু হরলিক্স আর হচ্ছে দুটো বিস্কুট আমি খেয়ে নেব। সকালটা কিন্তু এইভাবে আমি পার করি। চা এখন হাজবেন্ড বলছে চা এখন কিন্তু তুমি অ্যাভয়েড করো, চাটা এখন এত খেও না, সেই জন্য চা এখন খাচ্ছি না। হচ্ছে হরলিক্স এনে দিয়েছে, হরলিক্সটা খাবো। তারপর হচ্ছে বিকেলবেলায় দুধ হরলিক্স মিক্স করে সেটাকে খাই। সকালে খাই না দুধ, খাই হচ্ছে বিকেলে। রাত্রে খাচ্ছিলাম, তো রাত্রে কিন্তু খাচ্ছি অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার, সেই জন্য রাত্রে খাওয়াটা ছেড়ে দিয়েছি। হচ্ছে বিকেল বেলায় একটু টুকিটাকি নাস্তা করার পরে তারপর হচ্ছে দুধটা আমি খেয়ে নিই। তো এখন হচ্ছে এই যে চিকের মধ্যে এখন হরলিক্সটা রেখেছিলাম, তো ভাবছি টিপে লেগে যাবে, তো সেটাকে ডিব্বার মধ্যে ঢালা যায়, সেজন্য একটা ডিব্বা নিয়েছি। তো ডিব্বার মধ্যে এখন কিন্তু হরলিক্সটা আমি ঢেলে নিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, বেবি মুভমেন্টটা আমি কিন্তু এখনো ফিল করতে পারছি না, যেহেতু আমার 3 মাস আমার কমপ্লিট হয়ে 4 মাসের মাথায় আমার পা দিলাম, মানে ওই যে 1-2 দিন 4 মাসের মাথায় আমি পা দিলাম। তো জানি না কবে থেকে বেবি মুভমেন্টটা ফিল করব। যদি বেবি মুভমেন্টটা ফিল করি সেটা কিন্তু আপনাদের সাথে চটপটে শেয়ার করবই। তো এখনো পর্যন্ত বেবি মুভমেন্ট আমি ফিল করিনি, অনেক কিছু রিপোর্ট বাকি আছে, সেগুলো আমার কিন্তু এখন করানো হয়নি। ঝটপট করে নেব সবকিছু। তারপর হচ্ছে এখন এই যে জল দিয়ে এখন আমি জল নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হরলিক্সটা গুলে নেব, তারপর হচ্ছে বিস্কুট নিয়ে নেবো, সেটাও খেয়ে নেব। তারপর এখন কিন্তু আমি সকালে টুকিটাকি নাস্তা করার আগে প্রথমে কিন্তু আমি গ্যাসের ট্যাবলেটটা অবশ্যই খেয়ে নিই, কেননা আমার প্রেগনেন্সি জার্নিতে চলাকালীন আমার গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি যে আমার সুব্রত পাপা যখন আমার মানে প্রথম সন্তান আমার সুব্রত পাপা যখন হয়েছিল, আমি বেবি মুভমেন্টটা ফিল করেছিলাম প্রায় ওই 4 মাসের শেষের দিকে। 4 মাসে যখন শেষের দিকে মানে 5 মাসের মাথায় যখন পা দিই, মানে 4 মাসের শেষের দিকে বলতে গেলে, তখন কিন্তু আমি ওকে ফিল করতে পারতাম। আমার সুব্রত বাবা যখন ছিল আমার প্রথম সন্তান, তাকে আমি ফিল করতে পারতাম। কিন্তু এখনো পর্যন্ত আমার যে দ্বিতীয় সন্তান এসেছে তাকে এখনো পর্যন্ত আমি ফিল করতে পারিনি। 4 মাসের মাথায় 4 মাসের প্রথম দিকে পা দিলাম, দেখি কবে থেকে বেবি মুভমেন্টটা আমি ফিল করি। তারপর হচ্ছে এই যে সকাল সকাল কিন্তু এখন কিন্তু আমি হরলিক্স বিস্কুট নিলাম। তারপর হচ্ছে এই যে সর্বপ্রথম হচ্ছে আমার গ্যাসের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। আমার এই দ্বিতীয় প্রেগনেন্সিটাতে প্রচন্ড পরিমাণে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, মানে যে কোনো খাচ্ছি শুধু গ্যাসেরই সমস্যা হয়ে যাচ্ছে।
তারপরে হচ্ছে এই যে এখন হরলিক্সটা এখন গুলে নিচ্ছি, সেটা খেয়ে নেব। তারপর হচ্ছে হাজবেন্ড কিছু মাছ দিয়ে গেছিল, সেটাকে হচ্ছে রান্না করব। এই যে ও কাজের ফাঁকে এসে মাছ দিয়ে গেছে। আর ছেলেও দেখতে পাচ্ছেন আমি এইদিকে আসার পথে ছেলে হচ্ছে উঠে পড়েছে। তারপর হচ্ছে ও যাবে হচ্ছে ব্রাশ নিয়ে, ও এখন মুখ ধুতে চলে যাবে। তারপরে ও দেখছিল বাবা কি কি মাছ নিয়ে এসেছে, দেখছে 2 ধরনের মাছ এনেছে, একটা এনেছে বড় মাছ, তারপরে এনেছে হচ্ছে ওই যে ছোট মাছ মানে চিংড়ি মাছ খাই না, সেই জন্য আমাকে বারে বারে বলছে যে তুমি চিংড়ি মাছটা একসাথে দিয়ে রান্না করবে না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, একসাথে দিয়ে রান্না করব না, তোকে আলাদা করে রান্না করে দেবো। তো যাই হোক এখন দুধ ছিল, দুধটা ফুটিয়ে নিচ্ছে, খাবো হচ্ছে বিকেল বেলার দিকে। তারপরে হচ্ছে এই যে মাছগুলো নিয়ে এসেছিল, মাছগুলো হচ্ছে আমি এখন বেছে নেব। তারপরে হচ্ছে জানেন এতটা বৃষ্টি হচ্ছে যে কি বলবো, বৃষ্টির মাঝে কাজবাজ করতে একদম ভাল লাগছে না, খুবই একটু বিরক্তিকর ফিল হচ্ছে, একেবারে বাজে মোমেন্ট লাগছে একবারে। কি করব, তাও সংসারে কাজ সেগুলো তো করতেই হবে। শরীর একটু ভালো আছে বলেই হাজবেন্ড মাছ এনে দিয়েছে, শরীর ভালো থাকলে ও আনতে খোঁজে না, বলে শরীর তোমার সুস্থ নেই তো কাজগুলো করবে কি করে, সেই জন্য আনতে খোঁজে না। আর শরীর ভালো আছে বলে আজকে 2 ধরনের মাছ এনে দিয়েছি, সেগুলো হচ্ছে এখন কিন্তু আমি রান্না করে নেবো। সকালে উঠে ওই যে হরলিক্স আর দুধটা খেয়ে নিই, তারপর হচ্ছে খাওয়ার পরে এই যে এখন আমি মাছগুলো রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে 10টার দিকে করে, 10টা না 10:30 বাজে, 10:30টার সময় এই যে আমি এখন খাবার খেয়ে নিচ্ছি। 10:30টার পরে একটা ওষুধ থাকে, সেই ওষুধটা আমাকে খেতে হয়। তো 10:30টার পরে এখন কিন্তু একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা সানা করে নিয়েছি। যদিও বা সকাল মানে 10:30 বাজছে, তো সেই মতো করে এখন রান্না বান্না তেমনভাবে কিছু হয়নি, মানে যেমন রান্না হয় সেটা দিয়ে আমি খেয়ে নিই। প্রথমে ওষুধ খেতে হয় 10:30টার সময়, সেই জন্য যা বানিয়ে নিই সেটা দিয়ে আমি কিন্তু খাবারটা খেয়ে নিই। তারপর হচ্ছে এখন টমেটো দিয়ে আচ্ছা করে মেখে ভালো করে হচ্ছে আমি কিন্তু এখন ভাত খেয়ে নেব। ভাত খাওয়ার পরে তারপরে ওষুধ দিকে চলে যাব। আজকে কিন্তু আমি বেশি বড় করে কিন্তু ব্লগটা আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম না, ছোট্ট করে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।